নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির কিছু ইম্পর্টেন্স আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা অনেকদিন আগে প্রায় ১ থেকে ২ মাস আগে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও তোমরা এখানে দেখেছো। কোন ভিডিওটি আমি তোমাদের সেটাও এখানে দেখিয়ে দেব। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছিল, যেটা সম্পর্কে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো ওই নোটিফিকেশনের মধ্যে এমটিএস পোস্ট, এলডিসি পোস্ট, তারপর তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এইভাবে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট ছিল। তো ওই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনটি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমরা টাইম টু টাইম একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো আমাদের চ্যানেলের মধ্যে এখানে অনেকদিন আগে কিন্তু আমরা এই নোটিফিকেশনটি দিয়েছিলাম। এখানে কোন নোটিফিকেশনটি আমি তোমাদের এখানে ডিটেইলস তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, লাইভ তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু নিচের দিকে আসে তোমরা এখান থেকে দেখতে পারবে। এই দেখো, তোমাদের এখানে বন দপ্তরে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি কিন্তু আমরা দিয়েছিলাম। ঠিক আছে? এই যে নোটিশটা, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো, এই যে নোটিশটা মিনিমাম ২ মাস আগে কিন্তু আমরা নোটিশটা দিয়েছিলাম। তো এই নোটিশের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, এই ভিডিওটি দেখে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের এক্সামের ডেট কিন্তু বের হয়েছে। প্লাস তোমরা এখানে কি সিলেবাস রয়েছে সমস্ত ডিটেইলসগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং এডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা সম্পর্কেও এখানে আমরা আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, নোটিফিকেশন কি ছিল? নোটিফিকেশন ছিল এটা। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ৫ তারিখ ১১ মাস ২০২৪। এই ডেটে কিন্তু নোটিশটা দেওয়া হয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। উপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্লাস এখানে এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের একটা ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট, প্লাস এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে ৮ টি পোস্ট ছিল। এখানে ভালো মানের এখানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পেরেছো। ঠিক আছে? এরপর এখানে দেখো আরো পোস্ট ছিল, যেমন তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক ছিল। এরপর টেকনিক্যাল ফিল্ডের মধ্যে তোমাদের এখানে পোস্ট ছিল। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে ১ টি পোস্ট ছিল। এভাবে এখানে বিভিন্ন রকম পোস্ট ছিল। টোটাল এখানে ১৬ টি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে? এই পোস্টের মধ্যে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের ভালো মানের একটা স্যালারি থাকবে। প্লাস এজ লিমিটও এখানে দেখতে পারছো। ঠিক আছে? তো এখন তোমাদের এখানে সিলেবাসটা কি থাকবে, প্লাস তোমাদের এক্সামটা কবে নাগাদ হবে, এটা সম্পর্কে পুরো ডিটেইলসটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের যে সিলেকশন প্রসেসটা, এটা শুধু রিটেন টেস্ট এবং অথবা স্কিল টেস্ট, এই ২ টা মাধ্যমে যেকোনো একটা মাধ্যমেই তোমাদের হওয়ার কথা। এবং এখানে বলা দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওএমআর বেসিক, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, প্লাস এখানে অবশ্যই নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই এখানে থাকবে। ঠিক আছে? এগুলি সবগুলো ডিটেইলস এখানে বলা হয়েছে। প্লাস এখানে দেখো তোমাদের পরবর্তী সময়ে এটা টাইপিং টেস্টও কিন্তু নিতে পারে। কিন্তু এটা কিন্তু বলা হয়নি। টাইপিং টেস্টটা শুধুমাত্র তোমাদের এলডিসি পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের জন্য কিন্তু টাইপিং টেস্টটা থাকবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট আদার্স পোস্টগুলির মধ্যে আবেদন করবে, তোমাদের শুধুমাত্র রিটেন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। শুধুমাত্র একটাই এক্সাম দেবে। এই একটা এক্সামের মাধ্যমে সিলেকশনটা করানো হবে। এখন এই যে একটা এক্সাম হবে, এই এক্সামের জন্য তোমাদের কি পড়তে হবে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টের মধ্যে আবেদন করে থাকো, সেক্ষেত্রে প্রথমত তোমাদের জেনারেল ইংলিশ থেকে 25 মার্কের তোমাদের কোশ্চেন আসবে। জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং এখান থেকে 25 মার্কের কোশ্চেন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস, তারপর তোমাদের এখানে নাম্বার এবিলিটি অর্থাৎ ম্যাথ। তো এই চারটি সিলেবাস, এই ৪টি সাবজেক্ট থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। এবং এর যদি তোমরা নোটস যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নোটস নিতে পারো। এরপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে শুধুমাত্র তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে। তো রিটেন এক্সামিনেশন যে হবে, এই রিটেন এক্সামের মধ্যে তোমাদের কি থাকবে দেখো। রিটেন এক্সামের মধ্যে এখানে বলা হয়েছে তোমাদের প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে বেসিক নলেজ থাকবে। ঠিক আছে? বেসিক নলেজ থেকে থাকবে, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থাকবে। এরপর ম্যাথ থাকবে, তারপর জিএ থাকবে। প্লাস তোমাদের এখানে দেখো, এখানে নেগেটিভ মার্ক 0.550 করে তোমাদের এখানে একটা রং অ্যান্সারের মধ্যে তোমাদের এখানে নেগেটিভ মার্কটা এড করা হবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে নিচে কি বলা হচ্ছে টেকনিক্যাল পোস্টের জন্য। টেকনিক্যাল পোস্টের জন্য কি সিলেবাস রয়েছে? বেসিক সায়েন্স। ঠিক আছে? টেকনিক্যাল পোস্টের মধ্যে যে প্রথমত জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, ম্যাথ থেকে থাকবে, রিজনিং থেকে থাকবে, জেনারেল ইংলিশ, তারপর তোমাদের এখানে বেসিক সায়েন্স। ঠিক আছে? এইগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। তো টোটাল এখানে কোশ্চেন, এখানে ১০০টি কোশ্চেন আসবে। টোটাল 180 মিনিটস তোমাদের এখানে টাইম ডিউরেশনটা থাকবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের সবকিছু থাকবে। প্লাস এখানে 1/3 মার্ক করে তোমাদের এখানে যে
এখানে নেগেটিভ মার্ক এটা কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা অবশ্যই দেখবে। এটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল পোস্টের মধ্যে যারা আবেদন করবে করেছো তোমাদের জন্য। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং সাবজেক্ট থেকে তোমাদের 20 মার্ক থাকবে, 20 কোয়েশ্চেন আসবে। ইংলিশ অ্যান্ড জেনারেল সায়েন্স, এরপর তোমাদের অ্যাথমেটিক্স, তারপর তোমাদের এখানে যে বোটানি, তারপর তোমাদের জিওলজি প্লাস বায়োলজি, জিওলজি এগুলো যে রয়েছে এগুলো থেকে টোটাল এখানে 40 মার্কের আসবে। টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। তো এই সিলেবাসগুলি তোমরা ভালোভাবে এখান থেকে দেখে রাখবে। এই সিলেবাস অ্যাকর্ডিংয়ে কিন্তু তোমাদের এখানে কোশ্চেনগুলি আসবে এবং এখানে নেগেটিভ মার্ক কিন্তু 1/3 ভাবে কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ 3টি কোশ্চেন যদি তোমরা এখানে ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে। ঠিক আছে? তো এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম। তো এর মধ্যে থেকে আমি বলে দিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে টোটালি কেমন থাকবে, যেমন ইংলিশ গ্রামার থাকবে, লেটার রাইটিং থাকবে, তারপর তোমাদের আরও অনেক রকম আছে। ঠিক আছে? ইনকারেক্ট ইউজিং, তারপর তোমাদের আরও বিভিন্ন রকম রয়েছে। তারপরে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কেমন কি পার্টস থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর মধ্যে বিভিন্ন রকমের পার্টস বা বিভিন্ন রকম চ্যাপ্টার কিন্তু থাকে। ওই চ্যাপ্টার সবগুলি কিন্তু এখানে থাকবে কিনা এটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশনটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে নোটিশটা ডাউনলোড করে এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? এখন তোমাদের ডিটেইল আরেকটা ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের রিসেন্টলি দেওয়া হয়েছে। কত তারিখ দেওয়া হয়েছে? 01/01/2025 অর্থাৎ 2025 অর্থবর্ষের ১ম নোটিফিকেশন। তো জানুয়ারি মাসের ১ম নোটিফিকেশন দেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখো? আইসিএফআর ইনস্টিটিউশন অ্যান্ড ফরেস্ট গাইডেন্স সেখানে টি ব্যাটালিয়ন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশের মধ্যে যেটা বলা হয়েছে রিটেন এক্সামের জন্য যে গ্রুপ সি যে পোস্টটা ছিল এবং অ্যাডভার্টাইজমেন্ট 01/2024। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই দেখবে 01/2024 আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমরা নোটিশটা 01/2024 এই যে অ্যাডভার্টাইজমেন্ট প্লাস এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী এই যে তোমাদের নোটিফিকেশন নাম্বার সেম রয়েছে। তো এই যে নোটিফিকেশনটা রয়েছে এখানে তোমাদের কি বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করেছো 8 তারিখ 2 মাস 2025 অর্থাৎ ফেব্রুয়ারির এখানে 2025 অর্থবর্ষের ফেব্রুয়ারির 8 তারিখে তোমাদের এখানে এক্সামটা হবে। ঠিক আছে? আর টাইমটা থাকবে সকাল 10টা থেকে 11টা AM তোমাদের থাকবে 60 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে? এটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। এরপর দেখো টেকনিক্যাল পোস্ট যেটা টিই, এই পোস্টের মধ্যে 8 তারিখ 2 মাস 2025 অর্থাৎ সেম ডেটেই হবে। এটা হবে তোমাদের 2টা থেকে 5টা PM অর্থাৎ এটা এখানে আফটারনুন সেশন হবে। প্রথমটা হবে তোমাদের মর্নিং সেশন এবং লোয়ার ডিভিশন ক্লার্ক হবে তোমাদের মর্নিং সেশন এবং টেকনিক্যাল পোস্ট হবে তোমাদের আফটারনুন সেশন। ঠিক আছে? এরপর দেখো তোমাদের যারা আদার্স পোস্ট যেমন তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের মধ্যে যারা আবেদন করেছো ৯ তারিখ ফেব্রুয়ারি ২০২৫ এই টাইমে কিন্তু মর্নিং সেশন হবে সকাল 10টা থেকে 11:30 AM টোটাল 90 মিনিটস টাইম ডিউরেশন থাকবে। সেম এই ক্ষেত্রে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টি এর ক্ষেত্রে ৯ তারিখ ২ মাস ২০২৫ আফটারনুন সেশনে 2টা থেকে 5টা PM এ কিন্তু তোমাদের এটা থাকবে। ঠিক আছে? এবং তোমাদের এখানে এটাও বলা হয়েছে যে রিটেন এক্সাম যে হবে, এই রিটেন এক্সামের ভেন্যু অ্যাড্রেস অনেকে বলবে এই ভেন্যু অ্যাড্রেসটা কোথায় থাকবে? ত্রিপুরাতে থাকবে কিনা? কারণ এখানে ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আবেদন করেছো। ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন হয়েছে। তো এখানে এক্সামের যে সিটিটা এটা কিন্তু শুধুমাত্র এডমিট কার্ডের মধ্যে এটা দেওয়া হবে। এখানে কিন্তু ডিটেইলস ইনফরমেশনটা দেওয়া হয়েছে। আমি তোমাদের আবারও বলে দিই। এখানে দেখো এখানে রিটেন এক্সামের যে এখানে এডমিট কার্ডটা বের হবে ভেন্যু অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে যে ভেন্যু অ্যাড্রেসটা মেনশন থাকবে শুধুমাত্র এডমিট কার্ডের মধ্যেই। কোন জায়গায় গিয়ে তোমাদের এখানে এক্সাম দিতে হবে প্লাস এর রিপোর্টিং টাইমটা তোমাদের কবে হবে। ঠিক আছে? সমস্ত ডিটেইলস কিন্তু তোমাদের এডমিট কার্ডের মধ্যেই তোমাদের লেখা থাকবে। আর এই এডমিট কার্ড যে রয়েছে এটা কিন্তু তোমাদের জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু তোমাদের এটা দিয়ে দেওয়া হবে। তো 2025 অর্থবর্ষের এই অর্থবর্ষের চলতি অর্থবর্ষে তোমাদের জানুয়ারির একেবারে প্রথম দিকে কিন্তু তোমাদের এই এডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে। এখন এই এডমিট কার্ডটা দেওয়ার পর তোমরা কিভাবে বুঝবে যে এডমিট কার্ডটা কিভাবে তোমরা ডাউনলোড করবে? তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি কি করবে? তোমরা ডাইরেক্টলি আমাদের চ্যানেলটার মধ্যে ভিজিট করবে। আমাদের চ্যানেলের মধ্যে ভিজিট করার পর আমরা প্রথমত এখানে বলে দিই, আমাদের চ্যানেলের মধ্যে ভিজিট করার পর এখানে দেখো কমিউনিটি একটা সেকশন রয়েছে। এই কমিউনিটি সেকশনের মধ্যে আমরা বিভিন্ন রকমের যে রিক্রুটমেন্টের রেজাল্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি। এই কমিউনিটি সেকশনটা তোমরা অবশ্যই প্রত্যেকে ফলো করবে। এই কমিউনিটি সেকশনের মধ্যে আমরা সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে থাকি। প্লাস রিসেন্টলি দেখো আমরা এখানে একটা পোস্টের মাধ্যমে বলেছি যে কত তারিখ তোমাদের এলডিসি, এমটিএস প্লাস অন্যান্য যে পোস্টগুলি এগুলি কত তারিখ এক্সাম হবে সেটা সম্পর্কে আমরা কিন্তু বলেছি। ঠিক আছে?
তো ডিটেইলস ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিয়েছি। তো যে এখানে তোমাদের এক্সামটা এখানে হবে। এক্সামটা হবে তোমাদের এখানে ৮ তারিখ ৮ তারিখ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৯ তারিখ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তোমাদের এক্সাম হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছো অবশ্যই তোমরা প্রিপারেশনটা ভালোভাবে করো। তোমাদের এখানে এক্সামের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন ছাড়া কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে না। ঠিক আছে? তো এডমিট কার্ড যখন আসবে তোমরা নেক্সট টাইম কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। যে সেম আমাদের চ্যানেলের মাধ্যমেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করো যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।